আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। যাতে করে পরবর্তী সময়ে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা যাতে করে ভিডিওটি দেখতে পারেন, শিখতে পারেন, সেজন্য মূলত আপনাদের এই কথাটি বলা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের যদি আরো কোনো বিষয়ে ভিডিও লাগে বা যেগুলো আপনাদের সমস্যা ফেস করছেন বা ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে, এরকম কোনো সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাকে সরাসরি মেসেজ করবেন। তাহলে অবশ্যই আমি সেই রিলেটিভ বা সেই বিষয়ে আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গিয়ে দেখা যায় যে আমরা যখন একটা টেবিল নিচ্ছি বা টেবিলে অ্যালাইং মানে মাঝখানে আমরা নিতে পারি না। তো এই মাঝখানে আমরা কিভাবে নেব, একটা লেখাকে কিভাবে আমরা মার্জে নেব, সেই ব্যাপারটা আমরা দেখবো আজকে। এবং মানে সেলস এর মাঝখানে আর কি আমরা কিভাবে নেব সেই বিষয়টা আমরা দেখবো। যে অনেকে আমরা এটা বুঝতে পারতেছি না, করতে পারতেছি না, ঠিক আছে। এটা একদম সহজ একটি কাজ, যদি আমাদের কাজগুলো জানা থাকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারবো। সেই জন্য আমি বলি যে স্কিলস এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো বিষয়ে আপনার স্কিল থাকতে হবে। আপনার স্কিলটা যত আপনার মানে ভালো হবে, ঠিক আপনি তত কাজ করে মানে মজা পাবেন, ঠিক আছে। ফ্রিল্যান্সিং সেক্টরটাই হচ্ছে আপনার এরকম। শুধু ফ্রিল্যান্সিং সেক্টরই না, আপনার আদারওয়াইজ যতগুলো আপনার মানে কাজ রয়েছে, কর্মদক্ষতা রয়েছে, সর্বক্ষেত্রে হচ্ছে মানে এটি প্রাধান্য পায় যে আপনার স্কিল, আপনার দক্ষতার উপর হচ্ছে আপনার মানে কাজের যে গতি সেটা নির্ভর করবে। সুতরাং আমরা এই বিষয়টি আজকে দেখবো যে কিভাবে আমরা একটা লেখাকে মাঝখানে মানে সেলসের মাঝখানে মধ্যবর্তীতে আমরা নিয়ে আসতে পারবো, সেই বিষয়টি আমরা আজকে দেখবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা চলে আসলাম। চলে আসার পর তাহলে আমি যেটা বললাম যে সেটি হচ্ছে এই টেবিলের মাঝখানে সাপোজ ধরেন যে আমার এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, ঠিক আছে। ডকুমেন্ট রয়েছে কিন্তু আমার এই সাইটে আমি কিছু লিখতে চাই। আমি এই সাইটে ধরেন যে আমি এখানে মার্চ সেলস করে দিচ্ছি, তাহলে দেখেন যে এখানে আপনার ফাঁকা জায়গা হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এখানে তথ্যগুলো রয়েছে বা আমার এখানে ইনফরমেশন গুলো রয়েছে। এখন সাপোজ ধরেন যে এখানে এখানে আমার একটা লেখাকে আমি আমি একটা ওয়ার্ড লিখি, ঠিক আছে। আমি বাংলাদেশ, আচ্ছা সাপোজ ধরেন যে আমি এখানে বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। এখন হচ্ছে এই বাংলাদেশ এই লেখাটাকে আমি একদম মাঝ বরাবর নিয়ে আসবো, ঠিক আছে। ঠিক এই যে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। এই স্থানে আমি নিয়ে আসবো। এখন এই স্থানে নিয়ে আসার জন্য আমি কি করব? এই স্থানে নিয়ে আসার জন্য আমাদের কি কাজ করতে হবে? আমরা অনেক সময় আমরা হোমে আমরা দেখি যে হ্যাঁ, এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা জানি এটার মাধ্যমে হচ্ছে মাঝ বরাবর নিয়ে আসতে হয়, ঠিক আছে। কিন্তু আমরা যখন এই সেন্টারে আমরা যখন ক্লিক করব তখন কিন্তু লেখাটা সেন্টারে চলে আসতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে এই সেন্টারে না, এটা হচ্ছে একদম এই মানে ফাঁকা জায়গাটার মাঝখানে, এখানে যে আপনার সম্পূর্ণ যে ফাঁকা জায়গাটা রয়েছে এর মাঝ বরাবর আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো আপনি কি এখন তাহলে এই যে এরকম করে নিয়ে আসবেন? হ্যাঁ, এরকম করে নিয়ে আসবেন না, আমরা এরকম ভাবে নিয়ে আসবো না, ঠিক আছে। আমরা এটা নিয়ে আসার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এই লেখাটাকে কি করব, ওয়ার্ডটাকে আমরা কি করব, সিলেক্ট করব। বা আপনি যে সেন্টেন্সটা বা যে লেখাটাকে আপনি মাঝ বরাবর নিয়ে আসতে যাচ্ছেন সেটাকে কি করবেন, সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর তারপর আপনার যে কাজটি সেটি হচ্ছে যে দেখুন যে এখানে লেআউট নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর দেখুন একদম হচ্ছে আপনার ডান সাইডে দেখুন যে এই যে এখানে কিন্তু আপনার বেশ কিছু আপনার অ্যালাইন দেখতে পাচ্ছি, টেক্সট অ্যালাইন, ঠিক আছে। এই যে মাঝ বরাবর একদম আপনি যেহেতু পেজের মাঝখানে নিয়ে যেতে চান, দেখেন অ্যালাইন সেন্টার, ঠিক আছে। এই অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন হচ্ছে আপনার লেখাটি একদম মাঝ বরাবর চলে আসবে, ঠিক আছে। আর যদি আপনি চান যে মাঝ বরাবর আসবে কিন্তু আপনার বাম সাইডে থাকবে বা লেফট সাইডে থাকবে, তখন আপনি এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তাহলে এটা লেফট সাইডে চলে যাবে। আর যদি রাইট সাইডে রাখতে চান রাইট সাইডে ক্লিক করবেন, ঠিক আছে। রাইট সাইডে ক্লিক করবেন। আবার যদি আপনি একদম উপরে যদি রাইট সাইডে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আবার যদি লেফটে রাখতে চান এখানে ক্লিক করবেন। আর যদি একদম শেষে যদি রাখতে চান, ঠিক আছে, একদম বটমে রাখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে বটমে চলে আসবে। আর যদি বটমে মাঝ বরাবর রাখতে চান এখানে ক্লিক করবেন, চলে আসবে। আর যদি বটমে আপনি যদি রাইট সাইডে রাখতে চান তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমরা আসলে এই বিষয়টা দেখলাম যে অনেকে আমরা এটা বুঝতেছিলাম না আসলে আমরা এটা কিভাবে আমরা ইউজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কখন আমরা কিভাবে
কিভাবে এটি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। অনেক সময় তো আসলে আমরা তো মানে ইয়ে করতে পারি না, যে আইডিয়া করতে পারি না যে আসলে মাঝ বরাবর কোনটা হচ্ছে বা মানে মানে দুইটা তো মাপ আসলে সঠিক নাও হতে পারে, ঠিক আছে। সো আমরা যদি এখানে খুব সহজে যদি আমরা এখানে ক্লিক করি, আমরা যদি এই লেআউটে এসে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে একদম সুন্দর মতো মাপ নিয়ে সেটা হচ্ছে সেন্টারে চলে যাবে, ঠিক আছে। তো আপনারা এই বিষয়টা একদম মাথায় রাখবেন। তো এই বিষয়টা আসলে অনেকে আপনারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই জন্য মূলত হচ্ছে এই বিষয়ে একটা ভিডিও আপনাদের দিলাম, যাতে করে আপনাদের এই সমস্যাটা পরবর্তীতে না হয়। তো আশা করি সকলে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরাও কিছুটা হলে শিখতে পারে, অন্যরাও বিষয়গুলো জানতে পারে, অন্যদেরও এই সমস্যাগুলোর সম্মুখীন যদি হয় তাই যাতে করে তারা বুঝতে পারে। তো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল, অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে নিজের আয়ত্তে নেবেন এবং দক্ষতা অর্জন করার ক্ষেত্রে কিন্তু আপনার এগুলো কিন্তু মেইন ভূমিকা পালন করবে। তো সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।